হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি জার্মানির বিখ্যাত খাবার ডোনাট, যেটা তুর্কি থেকে এসছে কিন্তু এখন প্রত্যেক জার্মানির ফেভারিট। সেটা জার্মানির আমাদের মতো ছোট শহরে 4 জনের জন্য যদি ডোনার অর্ডার করা হয়, প্রায় তোমার খরচ পড়ে 40 ইউরো। তো আমরা ভাবলাম আজকে কি করে সাশ্রয় করে বাড়িতেই সব থেকে কমে মাত্র 10 ইউরোর মধ্যে 4 জনের ডোনারটা আমরা বানাতে পারি। সেটাই আজকে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আর বার্লিনের সঙ্গে নর্মাল শহরগুলো তুলনা করলে চলবে না, কারণ বার্লিনে একাধিক ডোনারের দোকান, আর সেখানে তারা অনেক কমেও ডোনার দিতে পারে। তো আজকে আমি সেই জন্য চেষ্টা করছি যে যাতে খুব কম খরচে আমরা এই ডোনারটা এখানে বানিয়ে উঠতে পারি। দেখা যাক আমরা কত টাকা খরচের মধ্যে আজকে আমাদের এই ডোনারটা বানাতে পারি তোমাদের সাথে। আর ডোনারের একদম সিম্পল সহজ রেসিপি শেয়ার করছি। যারা বিদেশ থেকে থাকো, মানে আমাদের মতো যারা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান থেকে থাকো, তারা কিভাবে খুব সহজেই কম খরচে ডোনার বানাতে পারো সেটা আজকে আমাদের এই ভিডিও থেকে দেখো। আশা করছি তোমাদের খুবই উপকার হবে। ফার্স্টে আমরা আজকে ডোনারের জন্য আগে তোমার সসটা বানিয়ে নিচ্ছি। এটা ছিল আমাদের ককটেল সস। তো প্রথমেই একটা কাচের বোলের মধ্যে আমরা রসুনটা একটু গ্রেট করে নিচ্ছি কুচি করে। এবার এর মধ্যে দেব একটা লেবুর রস, কিছুটা অল্প পরিমাণে। সেটা তোমরা একটা বড় লেবুর 3/1 মোটামুটি নেবে। আমরা 4 জনের মতোই তোমাদের এখানে দেখাচ্ছি, একবারের মতো কতটুকু সস আমাদের লাগে। আর এখানে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যেটা আমাদের সর্ষে বাটা, যেটা আমরা কাসুন্দি বলি, সে এরকম এখানকার একটা কেনা, সেটাই দিচ্ছি। আর দিয়ে দিলাম খানিকটা গোলমরিচের গুঁড়ো। আর এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এইগুলো দিয়ে দেওয়ার পরে তারপর আমরা এখানে অ্যাড করব আমাদের হচ্ছে মায়োনিজটা একটু বেশি পরিমাণে একটু দেবে। দেওয়ার পরে এখানে দিচ্ছি টমেটো ক্যাচাপ। এবার টমেটো সসটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এখানে কিছুটা পরিমাণে তোমার টক দই দিয়ে দিতে হবে। টক দইটা তোমরা, যেহেতু আমরা 4 জন, আমরা 1 কাপের থেকে একটু কিছুটা পরিমাণ কম দিয়েছিলাম। তোমরা চাইলে বেশি করেও বানাতে পারো, এক্সট্রা বানিয়ে রাখতেও পারো। এবার তারপরে খুব ভালো করে এটা মিক্সড করতে হবে, অনেকক্ষণ ধরে তোমরা খুব ভালো করে মিক্সড করবে। আর এই দেখো আমাদের হয়ে গেছে ককটেল সস। কত ইজি না? এবার তারপরে এখানে যে চিকেন, আমরা এখানে সাধারণত চিকেনেরই ডোনার করছি, তো চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর চিকেনের গাত থেকে যে ছোট ছোট লোম টোমগুলো থাকে সেগুলো খুব ভালো করে পরিষ্কার করে ফ্রেশ করে কেটে নিতে হবে। বা যেখানে একটু লোমের অংশটা আছে সেগুলো তোমরা চাইলে একটু কেটে বাদ দিয়ে দাও। আমরা ওগুলো কেটে বাদ দিয়ে পরিষ্কার করে এবার তারপরে চিকেনটা কেটে নিচ্ছি। এখানে আমরা চিকেনের চামড়া শুদ্ধ নেব, কারণ চামড়ায় যে প্রচুর পরিমাণে একটু তেল থাকে সেটাতেই আমাদের চিকেন রান্না হয়ে যাবে। এক্সট্রা করে তোমাদের চাটুতে কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই। দেখো আমি এখানে কিভাবে চিকেনটাকে কেটে নিচ্ছি। শুধু হাড়টা অবশিষ্ট থাকবে, আর বাকি চিকেন থেকে পুরো মাংসটা আমি এখানে ছাড়িয়ে নেব। তোমাদেরকে আমি সেটা এখানে দেখানোর চেষ্টা করছি। আর ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে সেই জন্য একটু স্পিডে ভিডিওটা দিয়েছি। তোমরা চাইলে একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। দেখো পুরো চিকেনের মাংসটা আমি এখানে ছাড়িয়ে নিয়েছি, পায়ের অংশটা বাদ দিয়ে। আর বাকি পুরো চামড়া শুধু চিকেনটা এখানে আমার হাতের কাছে চলে আসলো। এবার এই চিকেনটাকে আমরা, আরেকটা চিকেন তোমাদেরকে দেখালাম, এখানে আমরা 4 জনের জন্য 3টে বড় সাইজের লেগ পিস নিয়েছিলাম। তোমরা যদি মাংস বেশি দিতে চাও ডোনারের মধ্যে, সেক্ষেত্রে তোমরা চিকেনটা আর একটু বেশি পরিমাণে নিতে পারো, মানে 4টে চিকেন নিতে পারো 4 জন মাথা পিছু। তো আমরা 3 জন, মানে 4 জনের জন্য 3টে চিকেন আমাদের জন্য এনাফ ছিল। এবার এই চিকেনটা চামড়া শুদ্ধ খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে, যাতে তোমরা ভাজার সময় খুব ভালো করে হয়ে যায়। দেখো আমার 3টে চিকেন কমপ্লিট কাটা হয়ে গেল। এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমরা জলটা ঝরিয়ে রাখার চেষ্টা করব। অনেকক্ষণ যদি জলটা ঝরিয়ে রাখো, সেক্ষেত্রে মশলাটা ওর সাথে ম্যারিনেট করতে তোমাদের খুব সুবিধা হবে। এবার দেখো আমরা জলটা অনেকক্ষণ ঝরিয়ে রেখেছি, আর দেখো চিকেনটা পুরো শুকনো শুকনো। এবার এখানে আমি দিচ্ছি জিরে, ধনে আর গোলমরিচের গুঁড়ো মিশ্রিত একটা তোমার এখানে গুঁড়োটা দিয়ে ওর মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছে সৌদিয়া দিয়ে দিচ্ছে পাপরিকা বলতে আমাদের ওখানে যে ক্যাপসিকামের যে গুঁড়ো, সেইটা এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ইন্ডিয়াতেও এটা অ্যামাজন বা ফ্লিপকার্ট যেখানে খুশি বা নর্মাল দোকানেও পেয়ে যেতে পারো। এখানে মোটামুটি 2 থেকে 2.5 চামচের মতো আমরা 4 জনের জন্য দিয়েছি। আর তারপরে এখানে আমাদের দিয়ে দিতে হবে যেটা তোমার রসুনের গুঁড়ো, আর দিচ্ছি আমরা পেঁয়াজের গুঁড়ো। এগুলো নর্মালি এখানে যারা জার্মানিতে থাকো তারা তো পেয়েই যাবে, আর বাকিরা অনলাইনে সার্চ করবে। যদি আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে দেখতে চাও সেক্ষেত্রেও সেম। তো এখানে রসুনের গুঁড়ো আর তোমার এর গুঁড়োটাও দিয়ে দিলাম, পেঁয়াজের গুঁড়োটাও দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমরা চিলি ফ্লেক্স। এটাও দিয়ে
খুব ভালো করে মশলাটাকে মাখতে হবে। এই পর্যায়ে দেখবে মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, তোমরা সেটাতেই মানে ইমপ্রেসড হয়ে যাবে, ভাববে যে ডোনারের মতনই একটা ফ্লেভার আসছে ডোনারের যে মাংসটা। তারপর এখানে আমরা মোটামুটি 2 চামচ লবণ দিয়েছি। তোমরা লবণের পরিমাণটা একদম ঠিকঠাক দেওয়ার চেষ্টা করবে, কারণ মাংস ম্যারিনেট করার পরে কিন্তু লবণটা কিন্তু খুব ভালো করে মধ্যে মিশে যায়। তো আমরা 3টে চিকেনের জন্য এখানে যেহেতু 2 চামচ দিয়েছি, তোমরা সেই হিসাবেই সেটা মেজারমেন্ট করবে। আর তারপরে দিয়ে দিয়েছিলাম আমরা এখানে সোয়া সস 2 চামচ মতো, আর এখানে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েলের চাইতে তোমরা চাইলে অন্য কোনো অয়েলও দিতে পারো, কিন্তু আমরা অলিভ অয়েলটাই এখানে ব্যবহার করেছি, যেহেতু অলিভ অয়েলটা স্বাস্থ্যের জন্য ভালো আর আমরা ওটাই নর্মালি খাই, তো অলিভ অয়েলটা এখানে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে খুব ভালো করে মশলাটাকে অনেকক্ষণ ধরে ভালো করে মেখে নিয়ে এবার তোমরা ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে সেটাকে ঢেকে ফ্রিজে দিয়ে দেবে। আমাদের কাছে অনেক টাইম ছিল, আমরা সকালের দিকে এটা ম্যারিনেট করে নিয়েছিলাম, আর সন্ধ্যের দিকে যেহেতু বানিয়েছিলাম রাত্রে ডিনারের জন্য, তো সেই জন্য আমরা অনেকটা টাইম ফ্রিজে রেখেছিলাম। তোমরা নর্মালি রাখার চেষ্টা করবে 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা, তাহলে মশলার প্রত্যেকটা ফ্লেভার চিকেনের মধ্যে খুব ভালো করে মিশে যাবে। এবার দেখো আমি চাটুটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে কোনো তেল দিইনি, শুধুমাত্র চিকেনটা ওর পরেই দিয়েছি। তারপরে দেখবে যে তোমরা কতটা পরিমাণে তেল ওর থেকে বার হবে। আমাদের এখানে চিকেনটাকে রান্না করতে মোটামুটি 20 থেকে 25 মিনিট লেগেছে। আমরা এক্সট্রা কিচ্ছু অ্যাড করিনি, যেগুলোই তোমরা ম্যারিনেটের সময় দেখলে যে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম জাস্ট সেগুলোই আছে, আর কিচ্ছু দিইনি। আর চাটুর ওপরে শুধু এটাকে সুন্দর করে আমরা ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আর ততক্ষণ তোমাদেরকে চিকেনটা করতে হবে যতক্ষণ চিকেনের গায়ে একটা হালকা লালচে বা কালচে দাগ না ধরে। দেখো কি পরিমাণে চামড়া থেকে তেল বার হচ্ছে, সেটাতেই চিকেনটা কমপ্লিট রান্না হয়ে যাবে। তো এই কালচে দাগটা ধরতে হবে, কারণ ওরা যেহেতু ওখানে গোল গোল করে গরমে গ্রিল করে, সেই জন্য ওদের চিকেনটার অন্যরকম সুন্দর কালার আসে। তো আমরা এখানে চাটুতে করছি বলে তোমাদেরকে চেষ্টা করতে হবে যেন সেম সেই কালারটা হালকা আসে, তবেই চিকেনটাকে আরও খুব সুন্দর লাগবে খেতে বা ফ্লেভারফুল হবে। তো সেই জন্য তোমরা চাইবে যে চিকেনটাকে হালকা কালচে করতে। আর আমি চিকেনটা কালচে করার পর দেখলে তেলটাকে একটু ঝরিয়ে নিচ্ছি, কত পরিমাণে তেল বেরিয়েছে। আর এদিকে আমরা ডোনারের সাথে পমিস খাবো বলে, পমিস বলতে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই, তো সেই জন্য এখানে আমরা এই যে সব পমিসগুলো এখানে দিয়ে দিচ্ছি 2টো পার্টে। এবার দেওয়ার পরে সেটাকে আমরা এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। এয়ার ফ্রায়ারে সারাক্ষণ মানে সাধারণত তোমরা 1 মিনিট বা 2 মিনিট দেওয়ার পরে, আমরা যেহেতু ফ্রিজ থেকে বার করে সরাসরি এয়ার ফ্রায়ারে দিয়েছি, তো তোমরা 1 থেকে 2 মিনিট করার পরে একটু হালকা অয়েল স্প্রে করতে পারো, সেক্ষেত্রে তোমাদের খুব ভালো হবে। আর ফ্রিজ থেকে বার করার পরেই যদি তোমরা এয়ার ফ্রায়ারে দাও বা ভাজার জন্য চেষ্টা করো, সেক্ষেত্রে কমপক্ষে এয়ার ফ্রায়ারে 15 মিনিট দিতে হবে। আর আমরা এখানে 12 মিনিট দিয়েছিলাম, কিন্তু 15 মিনিট দেবে তোমরা, সব থেকে বেস্ট হবে সেক্ষেত্রে। আর আমরা এখানে এয়ার ফ্রায়ারে এটা দিচ্ছি, আর সেই সময় ওইদিকে আমাদের চিকেন বা বাকি জিনিসগুলো হচ্ছে। আর এই দেখো মোটামুটি কিছু সময়টা হয়ে যাওয়ার পর আমরা এখানে হালকা করে এখানে অয়েল স্প্রে দিচ্ছি। আর এখানে পমিসের একটা নর্মাল তুর্কি দোকান বা যে কোনো দোকানেই তোমরা পেয়ে যাবে, পমিসের একটা মশলা পাওয়া যায়, সেইটা চেষ্টা করবো ওর উপরে হালকা ছড়িয়ে দিতে, এতে পমিসের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর এইটা হচ্ছে আমাদের আজকে শো স্টপার, আমাদের ডোনারের ব্রেড। তো ডোনারের ব্রেড আমরা সাধারণত এই ব্রেডটাই পেয়েছি। এখানে জার্মানিতে হাজারো ব্রেড আছে, তোমাদের যে ধরনের ব্রেড খেতে পছন্দ বা গোল ফ্লাফি, তোমরা সেই ধরনের যে কোনো ব্রেড এখানে ব্যবহার করতে পারো। আর আমরা এখানে বেকিং ওভেনের মধ্যে এই তো 4টে ব্রেড দিয়ে দিচ্ছি। ব্রেডটাকে আমরা বেকিং ওভেনে মানে খুব কম, মোটামুটি 5 মিনিট মতো দিয়েছিলাম, তাতে ব্রেড যথেষ্ট হয়েছে। আর অনেকের কাছে এই যে ব্রেডটা চাপার জন্য যে মেশিনগুলো থাকে, তোমরা ওটাও ট্রাই করতে পারো। এখানে এই তো আমার দেওর কি করছে, যে মাংসগুলো ভাজা হয়ে গিয়েছিল সেটা গরম গরমই ও চেষ্টা করছে যে ছোট ছোট করে পিস করে নিতে। তোমরাও একটা ছোট ছুরি দিয়ে বা তোমাদের বাড়িতে যে ধরনের যা কিছু আছে সেটা দিয়ে সুন্দর করে ওগুলো একটু কুচি কুচি করে নেবে, তাহলে ব্রেডের মধ্যে দিতে খুব সুবিধা হবে। দেখো আমাদের পমিস পুরো রেডি। আর এবার আমাদের ডোনার বানানোর রেসিপিটা চলছে। মাঝখানের ব্রেডটাকে সুন্দর করে এরকম আমরা ব্রেড কাটার দিয়ে সুন্দর করে কেটে নিলাম। তারপর আমাদের ককটেল সসটাকে দুদিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমরা আগে থেকেই এই সালাদগুলো কেটে নিয়েছিলাম, এগুলো ডোনারের ক্ষেত্রে অবশ্যই কম্পালসারি। শসা আর এখানে সালাদ পাতা, মানে আমাদের আইসবার্গ সালাদ বলে এখানে, তো সেইটাই। আর পেঁয়াজ আর টমেটো কুচি। এখানে দেখো ফার্স্টে 1 লেয়ার আগে ডোনারের ওই মাংসটা দিয়ে দেওয়া হলো, তারপর এখানে এই আইসবার্গ সালাদ যেটা সেটা দিয়ে দিল, আর তারপরে কিছুটা শসার কুচি দিয়ে দিচ্ছে। এবার দিয়ে দিচ্ছে কুচি কুচি করে রাখা পেঁয়াজ,
আর তারপরে এর মধ্যে দিয়ে দেবে টমেটো। আর তোমরা এইখানটায় চাইলে রসুনের কোনো সস বা তোমরা যে ধরনের সস খেতে পছন্দ করো সেগুলো এখানে দিতে পারো। যেহেতু আমরা ককটেল সসটা পছন্দ করি, ককটেল সস দিয়েছি। আর এখানে তারপরে ও আরেকটা লেয়ার অনেকটা মাংস দিয়ে দিল। আর এখানে তারপর দিয়ে দিয়েছে তোমার হচ্ছে আর মায়োনিজ দিয়ে দিয়েছিল। এবার আমাদের খাওয়ার পালা আর রিভিউ দেওয়ার পালা। আমরা 4জন খেয়ে নিচ্ছি। আমাদের তো খুব সুন্দর লেগেছে। আমাদের 4জনের এই ডোনার বানাতে মাত্র 10 ইউরো লেগেছে, চিকেন টিকেন সব নিয়ে। তোমরাও বাড়িতে ট্রাই করো। তোমাদের যদি আমাদের ডোনারের ভিডিও ভালো লাগে তবে সাবস্ক্রাইব